তো বন্ধুরা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্মটি এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভার্সন 1.1। আর এর আগেও কিন্তু একটি ফর্ম আপনারা দেখেছেন, সেটা হচ্ছে কিন্তু অনেকটাই হার্ড একটি ফর্ম কিন্তু দেওয়া হয়েছিল। আর সেটা কিন্তু আপনাদের কালেক্ট করতে হচ্ছিল কোনো ক্যাম্প থেকে, তারপরে কিন্তু ক্যাম্পে আপনাদের সাবমিট করতে বলা হয়েছে। আর এই ফর্মটি যেটি আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটি বাড়িতেই গিয়ে কিন্তু যে সমস্ত সেন্টারের কর্মীরা রয়েছে, সেই সমস্ত কর্মীরা কিন্তু আপনাদেরকে এই ফর্মটি দিয়ে আসছে। আর এই ফর্মে কিন্তু আপনাদের অর্ধেক ডিটেলস কিন্তু দেওয়াই রয়েছে, অর্ধেক ডিটেলস কিন্তু আপনাদের ফিল আপ করা রয়েছে। তো আপনাদের বেশি কিছু ফিল আপ করতে হবে না, খুব সহজভাবেই কিন্তু ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসভাবে A to Z সব কিছু বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন আর কি কি ডিটেলস আপনাদের আর দিতে হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে আপনারা দেখতে পারবেন ফর্মটির ওপরে লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখান থেকে আবেদনকারীর যাচাইকরণ যেই ফর্মটি রয়েছে, সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আবেদনকারীর তথ্য। তো আবেদনকারীর যেই তথ্যগুলো রয়েছে, যেমন আধার নম্বর, আবেদনকারীর নাম রয়েছে, রেশন কার্ড নম্বর। ঠিক আছে, এই তিনটে আপনারা একবার অবশ্যই চেক করে নেবেন ফর্মটি যখন দিবে। এই তিনটি কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন রেশন কার্ড বিভাগ। এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি দেওয়া আছে রেশন কার্ডের, যেই সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরি, যেমন AAY, SPHH, তারপর PHH, যেই সমস্ত ক্যাটাগরির মধ্যে থাকবে আপনার রেশন কার্ডই, সেই ক্যাটাগরিতে কিন্তু টিক করা থাকবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আধার সংযুক্ত মোবাইল নম্বর, যেই মোবাইল নাম্বারটা আধার লিঙ্ক করা আছে রেশন কার্ডের সাথে, রেশন কার্ডে দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে দেওয়া থাকবে। ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু প্রি ফিল করাই আছে, আপনাদের শুধু একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন যে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্যতে টিক করা থাকতো। এখানে যেমন পুরুষে টিক করা রয়েছে, তো আপনারা একবার অবশ্যই চেক করবেন। এখান থেকে আপনারা জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যেটা আপনাদের রেশন কার্ড বা আধার কার্ডে দেওয়া আছে, সেই জন্ম তারিখটা কিন্তু দেওয়া থাকবে। এখানে ফুল অ্যাড্রেস, যেখানে সম্পূর্ণ ঠিকানা আপনাদের দেওয়া থাকবে, যেটা রেশন কার্ড বা আধার কার্ডে দেওয়া আছে, সেই সমস্ত ডিটেলস আপনার অ্যাড্রেসটা ফিল আপ করা থাকবে। ঠিক আছে, এই বক্সগুলো কিন্তু আপনাদের ফিল আপ করা থাকবে। এখান থেকে আপনাদের জেলা থাকবে, ব্লক থাকলে ব্লক, পৌরসভা থাকলে পৌরসভার সব কিছু লেখা থাকবে, আর গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড হলে ওয়ার্ড নাম্বার থাকবে। এবারে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবেন তার নাম কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে কিন্তু মোট পরিবারের সদস্য, মানে পরিবারের মধ্যে কত মেম্বার রয়েছে, কজন রয়েছে, সেই মেম্বারের অনুযায়ী সংখ্যা আপনাদের বসিয়ে দিতে হবে। যেমন যদি আপনাদের পরিবারের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে যদি 3 জন হয়, তাহলে আপনারা 3 জন করবেন। যেমন 2 জন আরও অন্যান্য রয়েছে, আর হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে 1 জন, মানে টোটাল 3 জন মেম্বার রয়েছে ফ্যামিলিতে, তো 3 জন করবেন। এখান থেকে তার প্যান নম্বর, যিনি আবেদনকারীর নাম রয়েছে ফর্মটির মধ্যে, তার প্যান নম্বর আপনারা দিয়ে দিবেন। এখান থেকে বক্সটি ফিল আপ করবেন। আর ঠিক তারপরে আপনারা দেখতে পারবেন যে নির্বাচনী তথ্য, 18 বছর যদি আপনার বয়স হয়ে থাকে বা তার উপরে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ভোটার কার্ডের যেই সমস্ত ডিটেলসগুলো রয়েছে, সেই সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন কি এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে এপিক নাম্বার, যেটা আপনাদের ভোটার কার্ডেই থাকবে, এপিক নাম্বার এখান থেকে বসিয়ে দিতে হবে। তার পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এসি নম্বর, এসি নম্বর নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন আছে যে অ্যাকাউন্ট নাম্বার দেবো না কি কোন নাম্বারটা দেবো। তো এখান থেকে আপনাদের যেটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের ভোটার কার্ডের সময় একটি স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপের মধ্যে কিন্তু আপনাদের অংশ নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কিন্তু সব কিছু ক্রমিক নাম্বার সব কিছু দেওয়া আছে, ওইটা একবার চেক করে নেবেন। ঠিক আছে, ওই স্লিপে যেটা দেওয়া থাকবে সেই স্লিপ অনুযায়ী কিন্তু আপনাদের এই ঘরগুলোতে ফিল আপ করতে হবে। এবার আপনারা চাইলে কিন্তু আপনাদের ভোটার কার্ড বা এপিক নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন। সেটা আপনারা কোনো ব্রাউজারে ভোটার কার্ড ইনফরমেশন আইডি যদি আপনারা লিখে সার্চ করেন, তাহলে আপনাদের অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনারা আপনাদের ভোটার এপিক নাম্বার, তারপরে ক্যাপচা ফিল আপ করলেই কিন্তু আপনারা সব কিছু ডিটেলস দেখতে পারবেন। এবারে তার ঠিক নিচে আপনারা দেখতে পারবেন যে স্বাস্থ্যসাথী বিবরণ, মানে স্বাস্থ্যসাথী কার্ডের যেই নম্বরটি রয়েছে, সেই নম্বরটি কিন্তু এখান থেকে বসিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই বসিয়ে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে বসানোর কোনো দরকার নেই। এবারে তার ঠিক নিচে আপনারা দেখতে পারবেন যে রিসিপ্টের একটা বক্স রয়েছে। এই
এই রিসিপ্টের বক্সটা কিন্তু তারাই আপনাকে কেটে দিবে, কাটিং করে দিবে ফর্মটা সাবমিট করার পরে। এখানে আপনাদের আধার নম্বর থাকবে, আবেদনকারীর নাম থাকবে, আর আপনাদের রেশন কার্ড যে নম্বরটি সেটা থাকবে, আর এখান থেকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানেও থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের যে পুরো ফার্স্ট পেজটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ফর্মটার। এবারে ঠিক নেক্সট পেজে কিন্তু আপনারা এরকম একটি ফর্ম দেখতে পারবেন। এখানে আপনাদের ওপরে একটা হেডলাইন দেখতে পারবেন যেটা হচ্ছে বাতিল করার মাপকাঠি, ঠিক আছে। এই সমস্তগুলো যদি আপনারা সঠিকভাবে ফিল আপ না করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হলেও কিন্তু আপনারা স্কিমের কোনো সুবিধা পাবেন না। এবারে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফার্স্টেই কিন্তু লেখা আছে যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁতে টিকমার্ক করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নাতে টিকমার্ক করবেন, ঠিক আছে। এবারে পরিবারের আয় যেটা হচ্ছে, যেটা যজন মেম্বার রয়েছে সবারই ইনকাম মিলিয়ে যতটা হচ্ছে তাকে কিন্তু এখানে বলা হয়েছে। সেই আয়টা কিন্তু যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে হ্যাঁতে আপনারা টিকমার্ক করবেন, আর যদি তার নিচে হয়ে থাকে তাহলে কিন্তু নাতে করবেন। এবারে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন নাকি, ঠিক আছে। যদি আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স যদি ফাইল করেন, আইটিআর ফাইল করে থাকেন তাহলে কিন্তু যদি হ্যাঁ করেন তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, আর যদি না ফাইল করেন তাহলে কিন্তু না করবেন। এখান থেকে হচ্ছে এসআইআর WBLA 2026 নির্বাচনের জন্য এসডিডি তালিকায় নাম পাওয়া গেছে। যারা কিন্তু এসআইআর ফর্ম থেকে বাতিল হয়ে গেছে, যেমন হচ্ছে কোনো মৃত ব্যক্তি হয়ে সেই সমস্ত ব্যক্তিদের ফর্মে কিন্তু নাম পাওয়া গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা হ্যাঁতে করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে করবেন। এবারে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। যদি আপনাদের এটা পেন্ডিং হয়ে থাকে, ঠিক আছে, এই এসআইআর পেন্ডিং হয়ে থাকে তাহলে হ্যাঁতে করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নাতে করবেন। নেক্সট হচ্ছে সিএএ আবেদন মুলতুবি রয়েছে। সিএএ আপনাদের সিটিজেনশিপ আপনাদের এইটা যদি মুলতুবি রয়েছে, যদি আবেদন করেছেন বা এখানে পেন্ডিং করা রয়েছে তো তাহলে কিন্তু হ্যাঁতে করবেন, আর যদি না এইসব না হয়ে থাকে আপনাদের ডকুমেন্টস ইচ অ্যান্ড এভরিথিং যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা নাতে করবেন। এবারে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এবারে এখনো পর্যন্ত কোনো অন্নপূর্ণা যারা ফিল আপ করেছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু কোনো বাতিল লিস্ট কিন্তু করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা না করবেন। আর অথচ কিন্তু আপনারা যে সমস্ত পরিবারের মধ্যে পুরুষরা রয়েছে তারা তো অন্নপূর্ণা ভান্ডারে কোনো সাথে কানেকশন রয়েছে না, তারা কিন্তু না করবেন। আর যারা মহিলা রয়েছে তারা কিন্তু রয়েছে তারাও কিন্তু নাই করবে, ঠিক আছে। কারণ এখন অবধি কোনো বাতিল লিস্ট তো বলা হয়নি, অন্নপূর্ণা থেকে কোনো কাউকে বাতিল করা হয়নি, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে। নেক্সট কি বলা হয়েছে যে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, ঠিক আছে। মানে এটা বলছে ব্যক্তি জীবিত নন, অনেক সময় কি হচ্ছে যে মৃত ব্যক্তি হয়েও কিন্তু ফর্ম আসছে তার নামে, তো যদি ফর্ম আসে তাহলে কিন্তু হ্যাঁ করবেন, এমনিতেও সেই ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর যদি জীবিত হয়ে থাকে তাহলে সেটা তো কোনো ব্যাপার না, তাহলে আপনারা নাতে টিকমার্ক করবেন। এবারে এই সমস্তগুলো টিকমার্ক করে দেওয়ার পরে অর্ধেক তো আপনাদের 95% তো নাতেই টিকমার্ক করতে হচ্ছে। এখান থেকে আবেদনকারীর সম্মতি, এখানে আপনারা টিকমার্ক করে দেবেন, এই বক্সটাই টিকমার্ক করে দেবেন, আর তার সাথে আপনাদের একটি সিগনেচার করে দেবেন। এবারে সিগনেচারও করতে পারেন বা আপনাদের আঙ্গুলের ছাপও এখান থেকে দিতে পারেন। আরেকটা বিষয় নিয়ে আপনাদের অনেকেই কনফিউশন যে এর পরের যে নেক্সট পেজটা রয়েছে যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন FLW, যেটা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই সমস্ত বক্সগুলো কিন্তু তারাই ভেরিফাই করে ফিল আপ করে দেবে, তো আপনাদের কিছু করার কিন্তু দরকার নেই এই বক্সগুলোতে। আর অনেকে কি করছেন যে এই বক্সে কিন্তু তারা সিগনেচার করে দিচ্ছে ঠিক এই জায়গাটায়। FLW যেটা রয়েছে যেখানে আপনারা দেখবেন স্বাক্ষর বলে লেখা রয়েছে, অনেক সময় ফিল আপ করে দিচ্ছেন, তো ভুল করেও কিন্তু এখানে কোনো রকম সিগনেচার করবেন না। এর ওপরে কিন্তু একটা বক্স আছে যেটা হচ্ছে আবেদনকারীর, আপনারা দেখতে পারবেন আবেদনকারীর ছাপ আছে বা আবেদনকারীর স্বাক্ষর সিগনেচার আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় আপনারা ফিল আপ করবেন, মানে সিগনেচার করবেন বা আপনার আঙ্গুলের ছাপ দিবেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফর্মটি খুব সহজভাবে ফিল আপ করে নিতে পারবেন। আর যদি ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আপনিও যদি এই ফর্মটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর কোন জেলা থেকে আপনি রয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আপনাদের যারা ভিউয়ার্স রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে তাদেরও
আপনাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে যে এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনাদের ফর্মটি পেয়েছে অনেকে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আরও অনেক বিভিন্ন রকমের আপডেট ফর্ম ফিল আপ কিন্তু দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে।